হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের দো পেঁয়াজা তৈরি করে দেখাবো। চিকেনের দো পেঁয়াজা তৈরি করার জন্য প্রথমেই একটা বোলে আমি চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড মতো দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতাটা ভেজে নিয়েছি। তারপরেই কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড মতো আদা রসুন বাটাটা ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে টক দইটা মিক্স করে দিচ্ছি। মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে নেব। সামান্য পরিমাণে জল দিচ্ছি। দিয়ে চিকেনটা কষিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর চিকেনটা যখন 50% মতো হয়ে আসবে, সেই পর্যায়ে এসে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে নিয়েছি। নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। নিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটে চিকেনটা পুরো তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে ধনেপাতা কুচি আর 1 টেবিল স্পুন গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা বোলে ঢেলে রেখে দেবো চিকেনটা। খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দো পেঁয়াজা তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।